দূর মানে কারা যে রাতের বেলা ফিস ফিস করে কথা বলছে কে জানে। এই রাতের বেলা মনে হচ্ছে ঘুমাতে দেবে না সব। আর আমার এই লোকটাকে দেখো, ভুঁস ভুঁস করে ঘুমাচ্ছে। এই যে শুনছো? এই যে ওঠো না। আরে বাইরে কারা যেন ফিস ফিস করে কথা বলছে, ওঠো না। কে? আমি কোথায়? বড় সবাইকে গুলি করে দেবো। চেনে না আমাকে? আমি এনকাউন্টার স্পেশালিস্ট। হ্যাঁ, আমার 1 নম্বর নাম আছে অফিসে। চেনে না তো? আমি ইন্সপেক্টর। থাক, তোমার অত গুলি নিয়ে গানে ঢোকাতে হবে না। সবাই জানে তোমার মুরত কত আছে। পরে তো বানা ওই হাবলদারের চাকরি, আবার এখান থেকে এনকাউন্টার করতে আসছে। আর করতে বানা ইন্সপেক্টর আসছে ওখানে। তা বলে কি কিনি তুমি আমাকে ওইভাবে বলবে? না হয় আমি হাবলদার। তা কি ক্ষতি আছে, কি কম আছে বলো? কি আছে তোমার? খুব তো আমার বাবার কাছে ইন্সপেক্টর বলে বিয়ে করে এসেছিলে, এসে দেখছি যে বানা হাবলদার। জুতো আনতে প্যান খুলে যায়। জুতোটা ছিঁড়ে যাওয়ার পর থেকে তারা জুতোও কিনতে পারোনি, সে মুহূর্ত নেই। আর বড় বড় কথা বলতে এসছে। থাক না গিন্নি ওইসব কথা। বলো মাঝরাতে কেন ডাকছিলে সেটা তো বলো। তোমাকে কি আর আমি এমনি ডাকছিলাম? বাইরে কারা যেন ফিস ফিস করে কথা বলছিল আর কী সব করছিল, তাই তোমাকে ডাকছিলাম। কি? এত বড় সাহস আমার ঘরের সামনে এসে ফিস ফিস করা? হচ্ছে দাঁড়া, গিয়ে দেখছি। ছাল চামড়া সব গুড়িয়ে নেবো, বাঁশ হাড়ে ঢুকিয়ে ছেড়ে দেবো। সারা শান্তির ছেলেগুলো কে এসেছে কে জানে। এই যে একটু সাবধানে যেও, নাহলে কোথায় কিছু হয়ে গেলে আমার নামে দোষ হবে। থাক গিন্নি, আর অত চিন্তা করতে হবে না, আমার কথা তো ভাবতে হবে না। না, কোথাও একটু শান্তি নেই। একটু ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে একটু ভালো ভালো স্বপ্ন দেখছিলাম, তাও হলো না। কি বিড়বিড় করছো? যাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। নাম্বার 2 শুনছিস? বস কিন্তু বলেছে এই জায়গার দখল চাই চাই। চল, সারা রাত ধরে হাগ, হেগে হেগে ভর্তি কর জায়গাগুলো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি ভর্তি কর। কোন বোকাচোদা রে? কারা বাইরে ফিস ফিস করছিস? সাহস থেকে সামনে হয়। চল চল, লোক উঠে গেছে। দাঁড়া, ঘুমিয়ে পড়ুক, ফিরে আসবো, এসে হেগে দিয়ে যাবো। ওই কারা তোরা? আমার উঠানে কি করছিস? ওই ওই, কোথায় পালাচ্ছিস তোরা? ধরা, চিনিস আমাকে? আমার নাম মদন। যাক বাবা, লোকগুলো পালিয়েছে। যা, এবার গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। চল, মনে হয় মালটা পালিয়ে গেছে। চল এবার গিয়ে আস্তে আস্তে গিয়ে হেগে হেগে ভর্তি করি। চল, কোনো আওয়াজ করা যাবে না, যাতে কেউ বুঝতে না পারে। হ্যাঁ চল চল। কি গো, বাইরে কারা কথা বলছিল? ও কেউ না গিন্নি, ও কেউ না। দুটো ছেলে মধ্যে রাস্তায় ঘুরপাক খাচ্ছিল, পথ ভুলে আমাদের এখানে চলে এসেছিল। আমি ধমক দিতেই পালিয়ে গেল। থাক, আর নাকা মারতে হবে না। তোমার ধমক না ছাই, মনে হয় তুমি ওদের থেকে ভয় পালিয়ে এসছো। ওসব তুমি কি বুঝবে ধমকের ব্যাপার? আমরা পুলিশ তো, আমরা জানি কেন ধমক মারতে হয়। রাখো বানা তোমার এই ধমকের বাল, এসে শুয়ে পড়ো, কালা উঠে ডিউটিতে যাবে। আচ্ছা, শুয়ে পড়ছি। ঘুমটা ভাঙলো। যাই গিয়ে আবার খাবার দাবারে জোগাড় করি, উনি উঠে আবার কাজে যাবেন। যাই গিয়ে একটু বাইরে দেখি কোনো মাছ ব্যাপারী এসছে কিনা। এ কি এই বাড়ির সামনে এই অবস্থা কে করলো? এই যে শুনছো, একটু বাইরে এসো না, ঝপ করে এসো। কি গিন্নি, সকাল সকাল তো ডাকাটাই করছো কেন? কি হয়েছে? কি আবার হবে, দেখো কারা এসে হেগে গেছে। এ কি রে মানা, এই অবস্থা কি করলো আমাদের ঘরে? কে আবার করবে? কাল যারা এসেছিল রাতে তারাই করেছে নিশ্চয়ই। তোমাকে বললাম কতবার করে, গিয়ে দেখো দেখো, তুমি তো আমার ভয় গেলে না, চলে এলে। এগুলো তাদের কাজ হতেই পারে, কিন্তু এগুলো করালো কে? তারা তো আর একলা একলা করেনি, নিশ্চয়ই কেউ করিয়েছে তাদের দিয়ে। হ্যাঁ গো, তুমি মনে হয় ঠিকই বলেছো। সেই আগের দিন যারা এলো না, ওই যে কি মোস্তান বেশ, ওরা তো বলছিল যে এই ঘরটা ছেড়ে দিতে হবে, কিন্তু আমরা তো বললাম আমরা ছাড়বো না। ওরাই মনে হচ্ছে করিয়েছে। কি গো, তুমি পুলিশ হয়ে কিছু করতে পারছো না? আমি আর কি করবো গিন্নি, সব উপরতলা লোকের কাজ। সব উপরতলা লোকের সঙ্গে যোগাযোগ আছে, আমি কিছু বলতে গেলে এক্ষুনি কাজ থেকে বার করে দেবে। তাহলে আমরা কি করব? আমরা কি সবসময় এটা সহ্য করবো? কিছু কি করতে পারবো না? দাঁড়াও, আমার একটা আইডিয়া এসছে। বালছিরা ক্লাবে একবার যেতে হবে, ওখানে গিয়ে দেখি কাউকে পাওয়া যায় কিনা। ওই যে ক্লাবের মেন যে লোক সদস্য, ওদের সবাইকে বলতে হবে। ওই লাট্টু আর পল্টুকে দেখি পাই কি। হ্যাঁ যাও, তাই গিয়ে দেখো, আজ নয় কাজে যেতে হবে না তোমার।
আরে মদন যে, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? হ্যাঁ কাকাবাবু, আমি একটু এই বালছেড়া ক্লাবে যাচ্ছিলাম, একটু ক্লাবে দরকার ছিল। ও আচ্ছা, তা বেশ বেশ, যাও গিয়ে ঘুরে এসো। আচ্ছা কাকাবাবু, আমি এখন আসছি তাহলে, পরে আবার দেখা হবে। ভালো থাকবে না? আচ্ছা আচ্ছা। দূর বাড়া, যা গরম পড়েছে, গাঁর ফেটে যাচ্ছে। বাড়া কোথাও কাজে তো ভালো লাগে না, আর কেউ কাজ দেবেটা কেউ কি করে? দেখে যা অবস্থা, কেউ চোদাতেও ডাকে না। এই বালছিরা ক্লাবকে, ওনার শুধু নামটাই রয়েছে বালছিরা ক্লাবে, বাদ বাকি সব গেছে। কেউ আসেও না একবার সাহায্য চাইতে। বাড়া বসে বসে জীবনটাই চলে গেছে। কি গো বল্টুদা, ক্লাবে আছো নাকি? কে রে বাড়া, এই গরমে চোদাতে এসছিস? আমি গো, আমি আমি হাবলদার মদন। আমি চোদাতে আসিনি, একটু দরকারে এসেছিলাম। ও মদন, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। তা মদন, ক্লাব আজ কি মনে করে? আমরা কি কোনো দোষ টোষ করেছি নাকি? এই না না না, এই কি বলো যে তুমি, না ওইসব কিচ্ছু না। আমি তো আমার দরকারে এসেছিলাম। তা বল, কি দরকারে এসছিস? সব ভালো আছিস তো? বৌদি টৌদি সব ভালো আছে তো? এই কি বলো না তুমি, আমি তো তোমার থেকে ছোট, তাহলে তোমার বৌদি হবে কি করে? আরে বিয়ের পর সব বৌদি হয়ে যায়, ছোট হোক আর বড়। ও ছাড়, তুই বল, তোর কি অসুবিধা হচ্ছে? কি করতে পারি বল? ও পল্টুদা গো, কি আর বলবো সেই দুঃখের কথা। কিছুদিন আগে একটা মোস্তান বাড়িতে এসেছিল, বললো যে তোমাদের এই জমি বিক্রি করতে হবে, একজন বড় বিজনেসম্যান কিনবে বলেছে, এখানে কোনো শপিং মল টল হবে একটা ব্যাপার। আমি বললাম না দাদা, ছাড়তে পারবো না, এটা আমার পূর্বপুরুষের ভিটে জমি, আমি ছাড়তে পারবো না, এ আমার বাপ ঠাকুরের আমলের জমি, আমি কি করে ছেড়ে চলে যাই বলো? হ্যাঁ, তারপর তারপর কি হলো বল? তারপর দাদা আমি সেই জমি ছাড়িনি, কিছুদিন তো ঠিকঠাক ছিল, আজ কাল হঠাৎ দেখি যে কিছু লোক ফিসফিস করছে রাতের বেলা। বাইরে বেরোলাম, দেখলাম দুটো লোক ছুটে পালালো ঘরের সামনে থেকে। আমিও গিয়ে শুয়ে পড়লাম, কিছু মনে করলাম না, ভাবলাম হয়তো কারো ঘুরতে ঘুরতে এসেছিল, হয়তো চুরির ধান্দা এসেছিল, বাড়ির সামনে দিয়ে পালিয়ে গেছে। আজ হঠাৎ তোমার বৌদি আর আমি সকালে উঠে দেখি যে ঘরের সামনে হেগে হেগে ভর্তি করে রেখে দিয়েছে চারদিকে। সে কি বিচ্ছিরি অবস্থা, লোকে পা ফেলতে পারে না। এ নিশ্চয়ই এই মোস্তানের কাজ, এছাড়া কিছু হতেই পারে না, কারণ ও ছাড়া কারোর সাহস নেই এত যে আমার বাড়ির সামনে এসে পায়খানা করে যাবে। এইভাবে তারা হতে পারে না। দাদা তুমি কিছু করো গো, করো লাট্টুদা, কিছু করো। দাঁড়া, আমি দেখছি কি করতে পারি। আর হ্যাঁ, ওই মোস্তানের নামটা কি বললি যেন? দাঁড়াও, উনি নামটা যেন কি এটা বলেছিল বেশ, হ্যাঁ হ্যাঁ, তৃতীয় মোস্তান। আবার সেই চুতিয়া মোস্তান? এর এতবার পেটা হয় তাও শিক্ষা হয় না। দাঁড়া দেখছি ওকে ফোন করে। হ্যালো হ্যালো, চুতিয়া মোস্তান। হ্যাঁ দাদা বলছি, বলুন। আজ হঠাৎ কি মনে করে আমাকে ফোন করলেন? তোর মনে করা ছাড়াচ্ছি, দাঁড়া। তুই আমার পাড়ার এই মদনকে ডিস্টার্ব করছিস। কোন মদন দাদা? আরে আমাদের হাবলদার মদন। ও হাওলদার মদন, আপনার পাড়ায় বাড়ি? দাদা আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আর হবে না দাদা, এরকম কি আর হবে না। আপনি নিশ্চিন্তে ফোন রাখতে পারেন, আর যাবো না, আর কোনো ডিস্টার্ব হবে না। হ্যাঁ মদন, ওর সঙ্গে কথা হয়ে গেছে, ও আর ডিস্টার্ব করবে না। যা এবার নিশ্চিন্তে বাড়ি যা। দাদা সত্যি বলছো? সত্যি বলছো, আর ডিস্টার্ব করবে না? হ্যাঁ রে মদন, ডিস্টার্ব করবে না, চলে যা। আচ্ছা দাদা, আচ্ছা আমি আসছি, পরে এসে মিষ্টি খাইয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যা এখন যা। সব তো ঠিক আছে, কিন্তু এই চুতিয়া মোস্তান তো এত তাড়াতাড়ি মানার লোক না। এত তাড়াতাড়ি সহজে মেনে নিল কেন? কেমন যেন ডাউট হচ্ছে। দেখতে হচ্ছে তো ঘটনাটা। দাঁড়া, পরে খোঁজ নিচ্ছি আমি। যাই, একটু সকাল সকাল বাইরে থেকে ঘুরে আসি, সারাদিন মনটা ফ্রেশ থাকবে। এ কি, আমার বাড়ির সামনে এত পায়খানা কে করলো? কাল পর্যন্ত তো এখানে কেউ হাগেনি, আজকে হাগু কে করলো? এর নিশ্চয়ই এ চুতিয়া মোস্তানের কাজ। দাঁড়া, হচ্ছে, ফোন করে জিজ্ঞাসা করে দেখি। হ্যালো চুতিয়া মোস্তান। হ্যাঁ দাদা বলুন। কি আর বলবো রে বোকাচোদা, তুই আমার এখানে হাগু করে দিয়ে গেছিস, মানে হেগে ভর্তি করে দিয়ে গেছিস। না দাদা, আমি একলা আর কত হাঁকবো, দেখো গিয়ে হয়তো পাড়ার লোকরা হেগে গেছে। বেশি বাল ছিড়িস না, তুই লোক পাঠিয়ে হাগিয়েছিস না এখানে। হচ্ছে, দাঁড়া। কি আর হবে দাদা, বেশি লোকের মঙ্গল করতে গেলে হয়তো এরকম হতে পারে। আচ্ছা, তার মানে তুই স্বীকার করছিস যে তুই করেছিস? দাঁড়া, হচ্ছে, দাঁড়া আর ভাঙবো আজ। সে দাদা, আপনি বড় মানুষ, আপনি যা খুশি ভাঙতে পারেন। আপনার যা করা আছে করুন, আমার কিছু যায় আসে না। ওসব বালচুল বড় বড় ইন্সপেক্টর আমার পকেটে থাকে। দাঁড়া, এবার তো পল্টুকে জানাতেই হবে। হ্যালো পল্টু, ভাই একটু ক্লাবে আয়, দরকার আছে, খুব দরকার ভাই, আয় আয়।
কখন যে পল্টুটা আসবে কে জানে। এই তো লাট্টুদা, আমি এসে গেছি। ও পল্টু তুই এসছিস, আয় আয় আয়। হ্যাঁ লাট্টুদা, এসছি। বাট তুমি এত তাড়াতাড়ি ডাকলে কেন? কি হয়েছে? এই কিছু হয়নি রে পল্টু, এই চুতিয়া মোস্তানটা বড্ড জ্বালাতন করে মারছে। কি আবার সেই চুতি অবস্থা? এর কি মার খেয়ে হয় না নাকি? মানে আগেবার অত পিটলাম আর বলেও এলাম যে আমার বন্ধুদের পেছনে লাগবে না। না না, এর হাড় ভাঙতে হয়, বুঝতে পারছি। এর গাঁড় মেরে ঢাক করে দেবো। চলো লাট্টুদা, ওর ডেরাই, ওর গাঁড় ভেঙে আসবো। এই না না, ওর ডেরে যাওয়ার কি দরকার? ওকে এখানে ডেকে আনলে হয়। আমরা দুজন লোক গেলে কোথায় যদি মারে। দূর মারা, তুমি কবে থেকে এরকম ভীতু হয়ে গেলে লাট্টুদা? আমি একলা এদের গাঁড় ভেঙে দেবো মেরে। তুমি জানো তো আমি কিরকম ক্ষমতাশালী। আমি জানি যে তুই খুব ক্ষমতাশালী, কিন্তু আগেবার তো আমাদের পিঠে ছিল, তাই একটু ভয় আছে। যদি আবার পেটে, এটা এও জানি যে তুই ওদের পিঠে গাল ভেঙে দিবি, কিন্তু ততক্ষণে যদি আমার পিঠে নেয়। ও কিছু হবে না লাট্টুদা, আমি দেখে নেবো, অত চিন্তা করতে হবে না। মেরে সব কটা গান ভেঙে দেবো, কেউ তোমাকে হাত দিতে পারবে না। আচ্ছা তুই বলছিস যখন, চল তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। কিরে, নাম্বার 1 নাম্বার 2 কাজ ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ 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 গুরু, তাও কাজ সব ঠিকঠাক হয়ে গেছে। আমরা তো এক জায়গায় টাকা না করে দিয়েছি। কি রে নাম্বার 1 নাম্বার 2 কি বলছে? ও কিছু না গুরু, ও বলছে যে আমরা সব জায়গায় পায়খানা করে দিয়েছি। আরে পায়খানা কি কথাবার্তা? পায়খানা কি কথাবার্তা? বলবি যে হাগু করেছি, হাগু। পায়খানা বলতে এসছে এখন। আচ্ছা ঠিক আছে গুরু, ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা পরের থেকে হাগুই বলবো। ওই তো পল্টু, ওই তো চুতি অবস্থা। আরে নাম্বার 1 নাম্বার 2 তোরা কে আমার নাম ধরে ডাকলি রে? না আবার আমরা কেউ তোমার নাম ধরে ডাকিনি। পিতে দেখো পিতে দূর বকে চোদা, বলতে পারছিস না কথা আর বলিস কেন? পিঠে কি দেখো রে? আমার পিঠে কিছু নেই তো। বস, ও বলতে চাইছিল যে পেছনে দেখো, পেছনে। এই কে রে আমাকে মারলি? আমি রে বোকা চোদা, আমি শালা চুতি অবস্থান। তোর এতবার বলি তাও হয় না তোর? আরে পল্টু তুই এখানে কি করে এলি? বলেছিলাম না বোকা চোদা যে আমার বন্ধুদের ডিস্টার্ব করবি না। ডিস্টার্ব করে তো ঘরে থেকে নিয়ে যাবো, তাই এসছি খেলাতে। মার পল্টু মার, মেরে দে, গান ভেঙে দে সবার। বাঁচাও বাঁচাও বাবা বাঁচাও। বস বাঁচাও, মেরে গান ভেঙে দিল, বস বাঁচাও। দূর মোড়া, তোকে বাঁচাবে, আমার নিজেকে বাঁচাতে ঠিক নেই।